ঈদ তো চলেই এলো। ঈদের একদিন আগে আমি আমার কিচেনটা পরিষ্কার করেছি। কেন জানি এবার ঈদের আগের কোনো প্রস্তুতি করতেই ভালো লাগছে না। মনে হচ্ছে যে সবই তো করা আছে, থাক না এবার নাই করলাম। তবে ঈদের আগে আর মন মানছিল না। ঈদের আগেই আমি আমার পুরো কিচেনটাকে একদম ডিপ ক্লিন করব, মানে A to Z ডিপ ক্লিন করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন, কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার কিচেনের কি হাল অবস্থা, মানে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণে তেল চিটচিটে ভাব, মানে দেখেই বোঝা যাচ্ছে যে একদম অপরিষ্কার। তো আমি কিচেনের যা কিছু ছিল সব কিছু একদম বের করে ফেলেছি। তারপর এগুলোকে সব ডাইনিং টেবিলের উপর রেখে দিব। আগে কিচেনটাকে ডিপ ক্লিন করব, তারপরে সব কিছু ধোয়াপালা করে আবারও জায়গা মতো গুছিয়ে রাখবো। আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখে হয়তোবা বুঝতে পারছেন, একটু পরে আরও খারাপ অবস্থা হবে। মানে ডাইনিং টেবিল, ফ্লোর সব কিছু এত পরিমাণে মানে মেসি করে ফেলেছি, এত পরিমাণে নোংরা করে ফেলেছি সব কিছু ধোয়াপালা করতে করতে। তো কি যে বলবো, আমার কাজের খালাও আছে, কাজের খালা আমাকে শুধু জানালাটা একটু পরিষ্কার করে দিবে। আর অন্যান্য ঈদের আগে তো অনেক কাজ আছে, সেগুলো করছে। তবে আমার রান্নাঘর আমি পরিষ্কার না করলে আমার মন মতো হবে না। এ কারণে যত কষ্টই হোক না কেন আমি আমার রান্নাঘর পরিষ্কার করি নিজে নিজে। আর যদিও রান্নাঘর অনেকটা ছোট, তারপরেও রান্নাঘরে যেহেতু অনেক কিছু আছে, এ কারণে ধোয়াপালা করতে একটু বেশি সময় লাগে আর একটু কষ্ট হয়ে যায়। তারপরেও কিছু করার নেই, নিজের শখের জায়গা, নিজের মনের শান্তির জন্য হলেও এটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিব্বা আমি খালি করে নিয়েছি, প্রত্যেকটা জার খালি করে নিয়েছি। এগুলোকে এখন একদম ভালো করে সাবান পানি দিয়ে ধুয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যাবেন। একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, আপনার কমেন্টের অপেক্ষায় থাকবো। আর ঈদে তো সবাই গ্রামের বাড়িতে চলে গিয়েছে, অধিকাংশ মানুষ। সবার ঈদ কেমন কাটবে সেটাও জানাবেন। তো এখানে আমি প্রত্যেকটা জার ধোয়াপালা করে নিচ্ছি। আর আগামীকাল তো ঈদ, কে কোন অবস্থায় কিভাবে ঈদ পালন করবেন একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন, জানতে পারলে বেশ ভালো লাগবে। আমার অবস্থান আমার বাসায়, কারণ আমি আমাদের বাসায় ঈদ করি। আর কোথাও যাওয়া হয় না, গ্রামের বাড়িতে পরে গেলে যাব, তবে ঈদটা এখানেই করা হয়। আর যেহেতু কোরবানির ঈদ, কাজের তো কোনো শেষ নেই। মানে যখন মানে কোরবানির গোশত নিয়ে আসা হয় বাসায়, তখন যে কি পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি, মানে বলে আর বুঝাতে পারবো না, এত পরিমাণে ব্যস্ত হয়ে পড়ি। তো সব কিছু মিলিয়ে কালকে অবস্থা খুবই খারাপ। রোজার ঈদে আমার কাছে ভালো লাগে, কাজ যতই করি না কেন একটা সময় কাজ শেষ হয়ে যায়। তবে কোরবানির ঈদে কাজটা একটু বেশি হয়ে যায়, এ কারণে আর ভালো লাগে না কাজ করতে করতে। তো যাই হোক, ঈদ যেহেতু কাজ থাকবে, আনন্দ থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এদিক থেকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি জারগুলোকে মেজে একদম চকচকে করে ধুয়ে নিয়েছি। এখন মোখাগুলোকে ধুয়ে তারপর এগুলো সব আমি ডাইনিং টেবিলের উপর শুকাতে দিয়ে দিব। আমার যে কাউন্টার টপটা আছে উপরের, ওইটার অবস্থা দেখতে পাচ্ছেন, ওইটা যেহেতু একটু উপরে উঁচুতে, এ কারণে আমি কিন্তু সচরাচর এটা ধুই না, এভাবে রেখে দিই। তবে এবার মনে হয় একটু বেশি দিনই চলে গেল, এই কারণেই বেশি ময়লা হয়ে গিয়েছে। রান্নাঘরে যত তেল চিটচিটে ভাব আছে সব আমি উঠিয়ে ফেলবো আজকে, একদম চকচকে করে তুলবো। সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে নিতে পারবেন। এক সাইডের টাইলস পরিষ্কার করে নিয়েছি, তারপর কাজের খালাকে বললাম যে জানালা আমি আর মাজতে পারবো না, আপনি মেজে দিয়ে যান, আমার পক্ষে সম্ভব না এত কাজ একসাথে করা। তো খালা হচ্ছে জানালাটা ভালো করে আমাকে ধুয়ে দিয়েছে। আর আমি হচ্ছে পুরো রান্নাঘর ভালো করে মেজে নেওয়ার পর এখন হচ্ছে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। টাইলসের রান্নাঘর একটা সুবিধা কি, আপনি যতই তেল চিটচিটে হোক না কেন একটা মাজা দিবেন, তারপর চকচকে হয়ে যাওয়ার পর শুধুমাত্র ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু রান্নাঘরের উপরের অংশ একদম চকচকে হয়ে যাচ্ছে। আর চকচকে রান্নাঘরটা আমি একটু পর আপনাদের সাথে শেয়ার করব।
তবে আজকে খুব ইচ্ছা ছিল যে অনেক অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, তবে এত কাজের চাপ মানে মাথা ঘোরাচ্ছিল, এ কারণে সব কিছু আর শেয়ার করতে পারিনি। তবে আমি এটা বলতে পারবো আমার রান্নাঘর থেকে আমি অনেক ময়লা বের করতে পেরেছি, সেই সাথে তেলাপোকার বাসা করেছে সেগুলো সব ফেলতে পেরেছি। মানে আমার পুরোটা গা হালকা হয়ে গিয়েছে রান্নাঘরটা পরিষ্কার করে। ঈদের মধ্যে যেহেতু অনেক রান্নাবান্না করতে হবে, তার আগে রান্নাঘরটা পরিষ্কার করা আমার অনেক দরকার ছিল। তো এ কারণেই করে নিচ্ছি, আর করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। কিচেনের এক সাইড তো ভালো করে মেজে ঘষে একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। তবে এই যে বড় ওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা এখন প্রত্যেকটা তাক নামিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কিচেনের এই অবস্থা, এখন রান্নাঘর একদম চকচকে করে নিয়েছি দেখতে পাচ্ছেন। মানে আমি কিন্তু আজকে 2 দিনের ভিডিও শেয়ার করব, মানে এটা হচ্ছে আগের দিনের আর একটু পর শেয়ার করব আজকের ভিডিও। কারণ এই রান্নাঘর পরিষ্কার করে সম্পূর্ণ ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কি অবস্থা। তারপরে দেখেন এই যে রান্নাঘর একদম চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা একদম পরিষ্কার, তবে আমার ডাইনিং রুমের অবস্থাটা দেখেন, ফ্লোরের অবস্থা তাকিয়ে দেখেন। আমি কিন্তু আজকে ফ্রিজটাও পরিষ্কার করেছি, ফ্রিজের উপর নিচ সব পরিষ্কার করেছি, যার কারণে অনেক বেশি ময়লা বের হয়েছে। তো আমি ভাবলাম কি কিচেনটা যেহেতু পরিষ্কার হয়েছে, কিচেনের যত প্রয়োজনীয় জিনিস আছে, যে কৌটোগুলো আছে বা জারগুলো আছে, সব আমি জায়গা মতো এভাবেই রেখে দিই। আর এগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই। আমি সব খুলে রেখেছিলাম ডাইনিং টেবিলের ওপরে ফ্যান ছেড়ে। তো সব আমি এখন জায়গা মতো শুধুমাত্র এভাবেই রেখে দিব। আমি সবসময় এরকম করি, যখনই কিচেন ধুই না কেন এরকম করে খালি জারগুলোকে জায়গা মতো রেখে দেই। তারপর যখন রিফিল করার প্রয়োজন হবে তখন রিফিল করব। তবে রিফিল করার আশায় যদি রেখে দেই, এতে করে আমার কাজই শেষ হবে না। যেমন ডাইনিং টেবিলটা খালি করার পর আমার কাছে মনে হয়েছে শুধু ফ্লোরটা মোছার পরে আমার কাজ শেষ হয়ে গিয়েছে। তবে আমি যদি এগুলো রিফিল করতে যেতাম আমার অবস্থা খারাপ হয়ে যেত। তো আমি প্রত্যেকটা জার প্রত্যেকটা জায়গায় আমি রেখে দিয়েছি। আর ওইটা ছিল গতকালকের ভিডিও, আর এটা হচ্ছে আজকে সকালের থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে আমি আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিলাম, আর কালকে ঈদ। তো ঈদের আগে আমি বাজারটা করার চেষ্টা করেছি যেন সব কিছু আমার বাসায় থাকে। যেমন ঈদের পর তো কাঁচা বাজার মনে হয় না আর পাওয়া যাবে, এই কারণে বেশি করে শসা, লেবু, কাঁচামরিচ, ধনিয়া পাতা, বেগুন, পটল এগুলো নিয়ে এসেছি। পেঁপেও নিয়ে এসেছি, আপনাদের ভাইয়া যেহেতু সবজি খায় তো সব কিছু নিয়ে এসেছি যেন ঈদের পর আমাকে আর ঝামেলা করতে না হয়। তারপর যে শুকনা বাজারগুলো ছিল সব নিয়ে এসেছি। গতকালকে রান্নাঘর যেরকমটা দেখেছেন ওরকমটাই আছে, আমি আর কিছুই ধরিনি। আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে এসেছে রান্নাঘর পরিষ্কার করার পর। তো আমি আর হচ্ছে রান্নাঘর কিছুই ধরিনি, তবে আজকে সব কিছু রিফিল করব, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি গরুর দুধ, নুডলস, 2 রকমের সেমাই, তারপর চিনি, টেস্টিং সল্ট, বাদাম, বুটের ডাল, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর এখানে এনেছি শুকনো মরিচ, লবঙ্গ, কিশমিশ, তারপর এনেছি আস্ত জিরে আর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো নিয়ে এসেছি। আর জিরাটা আমি গুঁড়োটা আনিনি, কারণ জিরা আমি নিজেই গুঁড়ো করে নেব। আর আমার ফ্রিজ একদম খালি হয়ে আছে, তো ভাবলাম যে যেহেতু কোরবানির ঈদ এখন তো আর ফ্রিজটা খালি থাকবে না। শুধুমাত্র একটা রুই মাছ নিয়ে এসেছি, রুই মাছটা মোটামুটি ভালোই বড় ছিল। এটা শুধুমাত্র অপশনাল হিসেবে নিয়ে এসেছি, কারণ ঈদের পর দেখা যাবে যে মাছ খেতে ইচ্ছে করবে, মাংস খেতে আর ভালো লাগবে না। আর মাছ যে বেশি এনে রেখে দিব তারও কোনো অপশন নেই, যেহেতু কোরবানির মাংস ফ্রিজে রাখতে হবে। এখন মাছ এনে যদি ফ্রিজ ভরে রাখি তাহলে তো আর হবে না। তো আমার রান্নাঘর এক পলকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কতটা চকচকে করতে পেরেছি। এই রান্নাঘর এরকম চকচকে কয়দিন থাকবে জানি না, তারপরেও যে কয়দিন থাকবে ওই কয়দিনেই ভালো লাগবে। জানালাটাও কিন্তু অনেক চকচকে করতে পেরেছি। পুরো রান্নাঘরটা তো আপনাদেরকে দেখিয়েছি, এখন আমি প্রত্যেকটা জিনিস জায়গা মতো রিফিল করে রেখে দিব। মানে যা যা বাজার এনেছি সব আমি আজকে রিফিল করব। তারপর আমার আরও অনেক কাজ আছে, সেগুলো হচ্ছে আমি সেমাই রান্না করার জন্য নারিকেল কুড়াতে হবে, সেই সাথে আদা রসুন ব্লেন্ড করা হয়নি।
মানে এবারের প্রস্তুতিটা একদম চাঁদ রাতে করা হয়েছে, মানে আজকে হচ্ছে চাঁদ রাতের দিন। তো আজকেই সব প্রস্তুতি নিচ্ছি, মানে কোনো কাজই এগিয়ে রাখা হয়নি, সব কিছু আজকে করছি। যেমন অন্যান্য সময় ঈদের আগে কিন্তু এক সপ্তাহ আগে সব কিছু রেডি করা হয়, তবে এখন এবার কেন জানি আর ভালো লাগেনি, এ কারণেই কিছু করিনি। তো এখানে বাদাম, চিনি, তারপর বুটের ডালটা রেখে দিয়েছি 3টা জারে। এখন হচ্ছে চিনি আর গুঁড়ো দুধটা 3টা জারে রেখে দিব। যদিও আজকে চা পাতা ছিল না, এ কারণে চা পাতির যে জারটা ছিল সেখানে আমি হচ্ছে দুধটাও রেখে দিয়েছি। আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু দূর থেকে মাইকের অ্যানাউন্স শোনা যাচ্ছে যে আগামীকাল পবিত্র ঈদুল আজহা শোনা যাচ্ছে। খুব ভালো লাগছে আমার কাছে, না এই সন্ধ্যাটা খুব ভালো লাগে যখন মাইকে অ্যানাউন্স করা হয়, আমি এটা খুব পছন্দ করি শুনতে। তো ইনশাআল্লাহ কালকে যদি পারি আপনাদের সাথে সম্ভব হয় তাহলে ঈদের দিনের ব্লগটা শেয়ার করব। চাঁদ রাতে কী করি, তারপর ঈদের দিন কী করি সব শেয়ার করার চেষ্টা করব। আসলে তো চেষ্টা করি, তারপরেও যদি আপনারা ভালোবাসা নিয়ে না দেখেন তখন আর ভালো লাগে না, মন থেকে আর সেরকম তৃপ্তি পাই না। যেমন আমার ট্যুর ভিডিওটা দেওয়ার পর সেরকম কোনো ভালোবাসাই পাইনি, এ কারণে আর ভালো লাগেনি। যাই হোক, মশলা পরিমাণটা যেহেতু একটু বেশি, এ কারণে আমি মানে 2টা কৌটোতে রাখবো। বড় যে বক্সগুলো আছে এগুলোতে তো অনেক মশলা ধরে, তারপরেও আমি রেগুলার ব্যবহারের জন্য আরেকটা কৌটোতে রাখবো, বড় যে জারগুলো আছে এগুলোতে। এটা হচ্ছে আমি উঠিয়ে রাখবো, কারণ এটা তো সব সময় ব্যবহার করা যাবে না। তো আমি হচ্ছে রেগুলার যেটাতে রেখে মশলা খাই সেটাতেও অনেকগুলো মশলা আছে, তারপরেও নিয়ে আসলাম। যেহেতু কোরবানির ঈদ, গরুর মাংস রান্না করতে হলে তো অনেক মশলার প্রয়োজন হয়। তো এটা আমি আলাদা করে রেখে দিব উপরের কাউন্টার টপে। আর এই যে দেখতে পাচ্ছেন আগের মশলা আছে, তো এইগুলোর উপরেই আমি নতুন মশলা রেখে দিব, আর এগুলো দিয়ে রান্না করা হবে। তো মশলাটা রেখে দিব, তারপর গুঁড়ো মশলাও এনেছি, গোটা মশলা এনেছি, সবই এখন রিফিল করে রাখবো। ইচ্ছা ছিল যে আরও অনেক কিছু শেয়ার করব, তবে দেখলাম যে আমার মোবাইলে স্পেস শেষ হয়ে গিয়েছে, এই কারণে আর সেরকম কিছুই শেয়ার করতে পারিনি। তো এই তো গুঁড়ো মশলাটা রিফিল করে নিয়েছি বক্সে, এখন এগুলো রেখে দিব। আমি এখানে জিরার গুঁড়া করিনি, শুধুমাত্র ধনিয়ার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ছিল। এলাচ এনেছি, তারপর এখানে লবঙ্গ, দারুচিনি, তারপর আমি রাখবো তেজপাতা। সব কিছু আসলে মিলঝিল করেই রাখার চেষ্টা করি, সব কিছুই মিলিয়ে তারপর এই 4টা বক্সে আমি রেখে দিব। এই তো দেখতে পাচ্ছেন যতগুলো দারুচিনি আছে এগুলো পরবর্তীতে ভেঙে রাখবো। আজকে যেহেতু কাজের চাপটা বেশি, এই কারণে আমি হচ্ছে অল্প অল্প করে রেখে দিচ্ছি। তো দুপুরের জন্য ভাতটাও বসিয়ে নিয়েছি, ভাত বসিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। একটা কন্টেনার ভর্তি এখানে অনেক তেজপাতা আছে, তো তেজপাতাকে আমি ছোট ছোট করে কেটে এই বক্সে রেখে দিব। এগুলো রাফ ইউজ মানে সবসময় ব্যবহার করব রান্নার কাজে। আর উপরের ওই কন্টেনারটা আমি উপরের কাউন্টার টপে রেখে দিব। তো এই তো এখানে হচ্ছে সবগুলো কেটে তারপর রেখে দিচ্ছি। আর যে বাড়তি মশলাগুলো আছে, যেগুলো বাড়তি ছিল গুঁড়ো মশলা, গোটা মশলা, সেগুলোকে আমি তেজপাতার যে কন্টেনারটা আছে ওইটাতে রেখে তারপর উপরে রেখে দিব। এটাতে মূলত সব রকমের মশলা রাখা হয়। মশলা রাখার পর দেখবেন মশলার জারগুলো মানে কন্টেনারগুলো অনেক বেশি মশলার গন্ধ হয়ে যায়, এ কারণে আমি মশলার কন্টেনারটা আলাদা করেই রাখি। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।